বন্ধ করে কেন? কে বন্ধ করে? মনে যেন না যান। দেখেন, দেখতে পাচ্ছেন 3 তারিখে শুধু একটা টেস্ট মেমো আছে এবং সেখানে 620টি ডিম বিক্রি প্রমাণ পাওয়া গেল। অর্থাৎ উনি বিক্রি করছেন ওনার দেওয়া তথ্য অনুযায়ী 5100। ভালো আছেন? আজকে কত করে বিক্রি করছেন? এটা না 11 টাকা 20, 11 টাকা 40। মূল্য তালিকা কোথায়? এটা আজকে কয় তারিখ? 3 তারিখ। তারিখ দিয়েছেন? কত করে ক্রয় করছেন? 1110 টাকা। বিক্রি 1120। 1110, 1120। এই দামে বিক্রি করেছেন। দেখি আপনার একটু ক্রয় কত করে? কোথা থেকে কিনেছেন? 10 টাকা 90 পয়সা। আর বিক্রি করছেন 11 টাকা 1110 টাকা 20 টাকা। পাইকারি বিক্রি করছেন 1110 টাকা। বন্ধ করে কেন? কে বন্ধ করে? মনে যেন না যান। দেখেন, প্রতিষ্ঠানের নাম কি? মোশাররফ হোসেন। প্রতিষ্ঠানের নাম মোশাররফ হোসেন। মানে ওনার নাম হচ্ছে মোশাররফ। দেখি আপনার ক্যাশ মেমোতে কি লেখা আছে। আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ। 3 তারিখ। আজকে বিক্রি হয়েছে না? জি। আমরা পাইকারি দিছি। কত ডিম কিনেছেন মোট? ডিম কিনেছি 10200। 10200 মাত্র? জি। আর কিনে নেই? শুধু 10200 দিয়েছি। কোথায় রাখেন ডিম? এখানেই রাখি আমরা। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে, হয়ে এগুলো আছে। অল্প তো একটা আছে তো। জি, কতটুকু আছে? মানে এখানে হচ্ছে আপনার 28 জন 6 5060 দিন আছে এখানে। আচ্ছা, তাহলে বিক্রি করছেন কত? 5100। জি। 10200 ডিম। জি। আপনি বিক্রি করছেন 5100। জি। 5100 বিক্রি করেছেন আর 5100 আছে। জি। 5100 ডিম বিক্রি করে ক্যাশ মেমো কোথায় আপনার? টাকা ক্যাশ মেমো পাইকারি দিন আমরা, ওই যে আমরা এগুলো খুচরো দিছি তো, খুচরো বিক্রি আপনি বিক্রি করেছেন শুধু। এই যে এখানে শুনেন, 620টা ডিম আমরা পেলাম, আর বাকি ডিমগুলো কোথায়? খাতা লেখা আছে। টাকা ক্যাশ মেমো দিতে হবে এমন নির্দেশনা ছিল কিনা? আমি নতুন আসছি তো, আমি বলতে পারি না। আমি আসছি এই নতুন আছেন পুরাতন জানি না, এগুলো তথ্য তো বলার সুযোগ নেই। এখানকার অ্যাসোসিয়েশন আছে না? জি। ওই মাসুদ সাহেব কি পদে আছেন? সেক্রেটারি সাহেব। গতকাল মিটিং হয়েছে, আপনি জানেন? ভোক্তা অধিদপ্তরে। সেটা আমি বলতে পারি না। আপনি জানেন না? কে জানেন? মাসুদ সাহেবকে ডাকবেন। ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে, এমনটি নির্দেশনা দেওয়া ছিল। এটা কি জানেন? আমি বলতে পারি না, নতুন আসছি 3 দিন হয়েছে। আচ্ছা, আপনি এটা বলতে পারবেন না তো আপনি কি ক্যাশ মেমো দিয়েছেন? ক্যাশ মেমো এইগুলো বিক্রি করছে, এগুলো দিয়েছে। আর কয়টা ক্যাশ মেমো দিয়েছেন? যেগুলো খুচরা বিক্রি করছে, খুচরা এটার মধ্যে দিয়েছি আমরা। আচ্ছা, 200 এরকম যারা নিচ্ছে এরকম দিয়েছি। কয়টা ক্যাশ মেমো দিয়েছেন কাস্টমারকে? হ্যাঁ, ক্যাশ মেমো দিয়েছি অনেকগুলা, প্রায় 15-20টার মধ্যে। 15-20টা। এখানে আছে কয়টা? একটা। আমরা কয়টা দেখতে পেলাম? আজকের ক্যাশ মেমো কয়টার পেয়েছি? একটা পেয়েছি। একটা। আর বাকিগুলো কোথায়? বাকিগুলো আমরা এই যে এটা দিয়েছিলাম। ওয়ান টাইম ইউজ। এটা টিস্যু পেপারের মতো ওয়ান টাইম ইউজ। শেয়ার করে দিলেন, এর অস্তিত্ব নেই, শেষ। এই তো। এই ক্যাশ মেমো নিষিদ্ধ, এটা জানেন না? আমি বলতে পারি না, সেজন্য কার্বন কপি রাখতে হবে। ওই সেক্রেটারি সাহেবকে ডাকেন, মাসুদ সাহেবকে ডাকবেন, ওনাকে ফোন দেন, দিয়ে বলেন যে ভোক্তা অধিদপ্তর থেকে এই কর্মকর্তারা টিম আসছেন, এই ক্যাশ মেমো নিয়ে কথা বলতেছেন। ওনার কাছ থেকে শুনে তারপরে রায় দিব। ডাকবেন। নাম্বার আমার কাছে নাই। দেখে নিয়ে আসেন, পাশেই তো আছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 তারিখে শুধু একটা ক্যাশ মেমো আছে এবং সেখানে 620টি ডিম বিক্রি প্রমাণ পাওয়া গেল। অর্থাৎ উনি বিক্রি করছেন ওনার দেওয়া তথ্য অনুযায়ী 5100। এই পর্যন্ত 5100 ডিম বিক্রি করছেন আপনার তথ্য অনুযায়ী, কিন্তু ক্যাশ মেমো পেলাম আমরা 620 না 600। তাহলে বাকি ডিমগুলো কত রেটে বিক্রি করছেন এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্পষ্ট খাতায় আছে, আপনি দেখতে পারেন।
আমি পাকা মেমো দিনে সেটা ভুলবশত, কিন্তু খাতায় ভুলবশত মানে সেটা আমি জানতাম না। টাকা ক্যাশ তো দিতে হবে। সেটা আমি জানতাম না, কিন্তু আমার খাতায় স্পষ্ট সবগুলো পাইটিবে লেখা আছে। আপনি ওই মাসুদ সাহেবকে ডাক দেন, দেখে নিয়ে আসেন। আমরা পাশে এই প্রতিষ্ঠানে আছি। আপনি আরেকদিন পালিয়ে গিয়েছিলেন। আমি ছিলাম না, আমি আসছি 3 দিন হয়েছে। আগে ছিল উনি ছুটি দিয়ে গেছে বাড়িতে। দোকান বন্ধ করে ছিলেন? সেটা আমি বলতে পারি না, আমি আসছি আপনি 3 বলতে দিন পারবেন না, ওনাকে ডাক দেন। উনি যেন পালিয়ে না যান, একটু দেখেন।